আসসালামু আলাইকুম। যাদের সংসারে অশান্তি, বউ কথা শোনে না, বউয়ের মাথা অলওয়েজ গরম থাকে, তাদের জন্য হচ্ছে আজকে আমাদের এই সমাধান। কারণ এখনকার জুন জুলাই মাসে বাহিরের টেম্পারেচার হচ্ছে প্রায় ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রচণ্ড গরম। তো এই গরমের ভিতরে বউয়ের মাথাও গরম থাকবে, সংসারে অশান্তি থাকবে, এটাই স্বাভাবিক। তো সংসারে শান্তির জন্য এখন আর কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, পানি পড়া আনারও দরকার নাই, পানি পড়া খাওয়ানোরও দরকার নেই। তাহলে কি করতে হবে? আপনাকে কিনতে হবে ২৪ ভোল্টের ৩৫০০ ওয়াটের একটা ইনভার্টার এবং ২৪ ভোল্টের ২৫০০ ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। যখন কারেন্ট চলে যায় ঘরের ভিতরে গরমে আর কেউ অশান্তি করবে না, বাবিরাও অশান্তি করবে না। যখন আপনি একটা আইপিএস এবং লিথিয়াম ব্যাটারি সেট আপ করবেন, আপনার ঘরে কখন কারেন্ট গেল, কখন কারেন্ট আসলো বুঝতেই পারবে না। সুতরাং আপনার সংসারে যদি শান্তি চান, বউয়ের মাথা যদি ঠান্ডা রাখতে চান, তাহলে আপনার জন্য বেস্ট সমাধান হচ্ছে ডাই আর্টিসানের ২৪ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি, যেটাতে স্টোরেজ আছে হলো ২৫০০ ওয়াট। এবং এটার সাথে আপনি চাইলে ডাই আর্টিসানের ২৫০০ ওয়াটের মেশিনও ইউজ করতে পারবেন, ৩৫০০ ওয়াটের মেশিনও ইউজ করতে পারবেন। এই লিথিয়াম ব্যাটারিটা আমাদের ১৬ কিলোওয়াটের যে লিথিয়াম ব্যাটারি আছে, যেটা টাওয়ার সিস্টেম বড় লিথিয়াম ব্যাটারি, একজ্যাক্টলি সেম মডেলের, এবং ১৬ কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারিতে যা যা আছে এই ২৪ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ারের এই লিথিয়াম ব্যাটারিতেও সেম ফাংশানগুলো আছে। এখানে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ডাই আর্টিসান ব্র্যান্ডের ৩৫০০ ওয়াটের একটা অফগ্রিড এবং হাইব্রিড সোলার ইনভার্টার। এটার আরেকটা ছোট ভার্সন আছে, এটা হলো ৩৫০০ ওয়াট, আর আরেকটা আছে হলো ২৫০০ ওয়াট। ৩৫০০ ওয়াটের এটাও ২৪ ভোল্ট, ২৫০০ ওয়াটের যেটা সেটাও ২৪ ভোল্ট, আর লিথিয়াম ব্যাটারি তো ২৪ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ারের নিচে আপনারা দেখছেন। এই লিথিয়াম ব্যাটারিটা মার্কেটে অন্যান্য যে ২৪ ভোল্টের কম দামি লিথিয়াম ব্যাটারি আছে ওটার মতো না। এক হচ্ছে এটা ওয়াল মাউন্ট সিস্টেম, দ্বিতীয় হচ্ছে এটাতে কমিউনিকেশান পোর্ট সহ আছে। কমিউনিকেশান পোর্ট ছাড়া শুধুমাত্র ২টা ব্যাটারির টার্মিনাল আছে, এরকম লিথিয়াম ব্যাটারি মার্কেটে খুব সস্তায় আপনি পাবেন। বাট ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি এক না। এবং এটার যে ডিসপ্লেটা, এটা হচ্ছে 100% টাচ ডিসপ্লে, এবং ব্যাটারিটা ওয়াল মাউন্ট সিস্টেম। আপনি মেশিন এবং ব্যাটারি দুটাই ওয়ালে মাউন্ট করে রাখতে পারবেন। ব্যাকআপের একটা হিসাব যদি দেই, ধরেন যে আপনারা যারা শুধুমাত্র লাইট ফ্যান চালাবেন, ধরেন যে 5টা ফ্যান 5টা লাইট, 5টা ফ্যান আপনি অ্যাভারেজে 500 ওয়াট, আর লাইট যদি এলইডি লাইটগুলো সাধারণত 20 ওয়াট করে হয়, 5টা এলইডি লাইট 100 ওয়াট, তাহলে 600 ওয়াট। 600 ওয়াট যদি আপনি লোড দেন, এই ব্যাটারিটাতে 2500 ওয়াট আছে, তাইলে 2500 ভাগ হলো 600, 2500 ভাগ হলো 600, তাহলে আপনি ব্যাকআপ পাবেন প্রায় 4 ঘন্টা। আর যদি আপনি 1000 ওয়াট লোড দেন, অর্থাৎ আপনার ঘরে 6 7টা 8টা পর্যন্ত ফ্যান আছে, লাইট 10 থেকে 15টা আছে, 1000 ওয়াট যদি লোড দেন, তাহলে আপনি পাবেন হলো 2.5 ঘন্টা ব্যাকআপ। এটা দিয়া আপনি 3500 ওয়াটের যে মেশিনটা, এটা দিয়া আপনি চাইলে 1 টনের একটা ইনভার্টার এয়ার কন্ডিশনও চালাতে পারবেন, দিনের বেলায়, রাত্রেবেলায় না, কারণ দিনে তো সোলার থেকে চলবে। আপনি চাইলে 1 টনের একটা ইনভার্টার এয়ার কন্ডিশন চালাতে পারবেন। এবং প্রত্যেকটা বাড়িতেই ১ গোড়া বা ১.৫ গোড়া ছোট একটা পানির মোটর থাকে, পানির মোটর তো আপনার চলবেই। অর্থাৎ একটা ছোট ফ্যামিলিতে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর, এই যে ৪-৫টা জিনিস, কমন জিনিস, সব কিছুই আপনি এই সেটআপ থেকে চালাইতে পারবেন ইনশাআল্লাহ। এখন একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাইয়া বলি, সেটা হচ্ছে এই যে সোলার ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারি, অনেকে মনে করে যে এই সেটআপটা সোলার ছাড়া তো চালানো যাবে না, আমার তো এত টাকা বাজেট নেই, তাইলে কফিল ভাই কী করব? না, এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। এই সোলার ইনভার্টারগুলা এবং এই লিথিয়াম ব্যাটারিটা আপনি সোলার প্যানেল ছাড়া শুধুমাত্র ইনভার্টার আর ব্যাটারি যদি আপাতত ইনস্টল করেন, কারেন্ট থেকে আপনার ব্যাটারি চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে আপনাকে সে ব্যাকআপ দিবে। অর্থাৎ আমরা আইপিএস যেভাবে ইউজ করি, আইপিএসের মতো কাজ করবে। পরবর্তীতে ৬ মাস পরে, ১ বছর পরে আপনি যখন মন চায় পরবর্তীতে সোলারটা অ্যাড করে দিলেই হবে। তো অনেকে যেটা করতে চায় যে একসাথে সব কিছু করতে চায়, অর্থাৎ সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি, ইনভার্টার সব মিলাইয়া একসাথে কমপ্লিট সেটআপটা করতে চায়। তো একসাথে করতে গেলে অনেকে দেখা যায় যে বাজেটে হয়ে আসে না, মানে অনেক টাকা চলে আসে। তো আপনারা একসাথে করার দরকার নাই। আপনি যদি ইনভার্টার আর ব্যাটারিটা ইনস্টল করেন, আপনি তো এটা
আইপিএসের মতো ব্যবহার করতে পারতেছেন। আর এখানে একটা সুবিধা হচ্ছে এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু ফাস্ট চার্জিং হয়, অর্থাৎ একেবারে জিরো হয়ে গেলেও মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় আবার ফুল চার্জ হয়ে যায়। যেসব এলাকাতে মনে করেন ঘন ঘন লোডশেডিং হয়, ধরেন যে কারেন্ট একবার আসছিল, 1 ঘন্টা ছিল, আবার চলে গেছে, এই 1 ঘন্টাতে কিন্তু এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। যেসব অনেক এলাকা আছে লোডশেডিংটা ঘন ঘন হয়, একবার কারেন্ট আসে আবার কারেন্ট চলে যায়, আপনি একবার যদি ফুল চার্জ দেন সেই ক্ষেত্রে আপনি যদি 500 ওয়াট লোড দিয়ে চালান তাহলে আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। 5 ঘন্টা ব্যাকআপের পরে যদি 1 ঘন্টার জন্য কারেন্ট আসে, 1 ঘন্টায় আবার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, কারণ লিথিয়াম ব্যাটারিগুলো ফুল চার্জ খুব দ্রুত হয়, হ্যাঁ, মানে 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। আর ঘন ঘন লোডশেডিং হলে আপনি একটু ব্যাকআপ বেশি নেবেন, লোড একটু কমায় দিবেন। আর যদি দিনের বেলাতে আপনার সোলার সহ থাকে তাহলে তো কারেন্ট থাকলেও কোনো সমস্যা নেই, সারাদিন কারেন্ট না থাকলেও আপনার সমস্যা নেই, কারণ সে সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর দিনের বেলাতে সবই আপনি পর্যাপ্ত, যদি আপনার সোলার প্যানেল থাকে সবই আপনি সোলার থেকে চালাতে পারবেন। এখানে একটা সুবিধা হচ্ছে, ধরেন যে গ্রোওয়াটের 48 ভোল্টের সেট আপটা, সেখানে 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারির দাম বেশি, গ্রোওয়াটের মেশিনের দাম বেশি, এবং গ্রোওয়াট দিয়ে সেট আপ করতে গেলে আপনার এর চাইতে প্রায় 1.5 লক্ষ টাকা বেশি খরচ হবে। সেখানে আপনি এটা দিয়ে যদি করেন 2 ব্যাটারি সিস্টেম 24 ভোল্টের, অর্থাৎ 48 ভোল্টের জায়গায় 24 ভোল্টের যখন আপনি ব্যাটারি নেবেন, ব্যাটারির প্রাইসটা অর্ধেক কমে যাবে, মেশিনের প্রাইসও আপনি একটু কম পাইলেন। সোলার প্যানেল যদি আপনি 3500 ওয়াটের মেশিন নেন, 3000 ওয়াট থেকে 4000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ইউজ করতে পারবেন। আপাতত যদি বাজেট কম থাকে আপনি মিনিমাম 4টা সোলার প্যানেল দিবেন, 2200 থেকে 2500 ওয়াটের সোলার প্যানেল দিবেন। মেশিন 3500 নিতে পারেন, 2500 নিতে পারেন, মোটামুটি হয়ে যাবে। তো আমি মধ্যখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যাদের এই মুহূর্তে কমপ্লিট সোলার সহ সেট আপ করার বাজেট নাই, তাদের কত টাকা খরচ পড়বে এটার একটা হিসাব আমি আপনাকে দিই। ডায়াটিসানের 3500 ওয়াটের এই মেশিনটার দাম পড়বে 45,000 টাকা, আর এই লিথিয়াম ব্যাটারিটার দাম পড়বে হচ্ছে আপনার 85,000 টাকা। 45 আর হলো 85, টোটাল এটার দাম পড়বে হলো 1,30,000 টাকা, অর্থাৎ 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারি আর 3500 ওয়াটের শুধু ইনভার্টারের দাম। এটার সাথে যদি আপনি চেঞ্জ ওভার, তার মানে এটিএস যেটা আর কি, অটোমেটিক ট্রান্সফার সুইচ দিতে পারেন, 2টা এমসিবি দিতে পারেন, কিছু কেবল লাগতে পারে, ইনস্টলেশন চার্জ লাগতে পারে, সব মিলাইয়া সোলার ছাড়া 1,50,000 টাকার ভিতরে আপনার এই সেট আপটা কমপ্লিট হয়ে যাবে যদি আমরা সেট আপ করি। আর এই সেট আপটা সহজ, আপনি মেশিন আর ব্যাটারি কিনে নিয়ে গেলে আপনার এলাকাতে যারা ইলেকট্রিশিয়ান আছে এটা তারাও লাগাইতে পারবে। যদি সে কোনো কিছু না বুঝে আমাদের সাথে একটু 2 মিনিট ফোনে কথা বলাই দিবেন, আমরা ইলেকট্রিশিয়ানকে ভিডিও কলে বা ফোনে বুঝাই দিলে লাগাইতে পারবে। এটা লাগানোটা সহজ। অনেকে মনে করেন যে লাগানোটা কঠিন, না, এটা একদম ইজি লাগানোটা। আর আপনার যদি বাজেট থাকে, এখানে তো আমি 1,50,000 টাকার একটা হিসাব আপনাকে দিলাম ইনস্টল সহ, আর ইনস্টল ছাড়া আসবে হলো 1,30,000 টাকা, শুধুমাত্র মেশিন আর ব্যাটারির কস্ট। আর যদি আপনি সোলার সহ লাগান তখন ডিপেন্ড করবে হলো আপনার কতটুকু সোলার দিবেন। আপনি এখানে 3000 ওয়াটের সোলার দিতে পারেন, 3500 ওয়াটের সোলার দিতে পারেন, 4000 ওয়াট পর্যন্ত সোলার দিতে পারেন। সোলার প্যানেল প্লাস স্ট্রাকচার, আবার এটা ছাদ থেকে নামাবেন, সেখানে কেবল লাগবে, সেখানে আরও কিছু প্রোটেকশানের ডিভাইস লাগবে। সোলার সহ যদি কমপ্লিট সেট আপ করতে চান, আপনার এক একজনের এক এক রকম আসবে, 2,50,000 টাকা থেকে শুরু করে আপনার প্রায় 3 লাখ টাকার ভিতরে কমপ্লিট সেট আপটা হয়ে যাবে। তবে যারা সোলার ইনস্টল করবেন তাদেরকে আমি একটা পয়েন্ট আমি আপনাদেরকে বুঝাই দিই, সেটা হচ্ছে এই মেশিনগুলো থেকে যদি সোলার থেকে ডাইরেক্ট আউটপুট নিতে চান তাহলে আপনার সোলারের ওপেন সার্কিট ভোল্টেজ, যেটাকে আমরা বিওসি বলি, বিওসিটা 200-র উপরে থাকতে হবে। সাধারণত সোলার প্যানেলগুলা ধরেন এখনকার মার্কেটে যেগুলো 615 বা 20 ওয়াটের প্যানেল, অথবা যেগুলো 715 ওয়াটের প্যানেল, এগুলোর বিওসি থাকে হলো 40 থেকে 50। এভারেজে 6টা প্যানেল যদি আপনি দেন, একেবারে কম যেটাতে বিওসি আছে 40x6, তাতে করে 240 ভোল্ট আসবে। অর্থাৎ সোলার প্যানেলের ভোল্টেজ যদি 200-র উপরে থাকে তাহলে এই মেশিনগুলো সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিবে। তো অনেকে বলে যে ভাই আমার 2টা প্যানেল আপাতত দিব বা 3টা প্যানেল আপাতত দিব, তাহলে হবে কিনা? জি হবে। তাহলে কি হবে? তাহলে 3টা প্যানেল দিলে সর্বোচ্চ বিওসি আসবে 50 করে ধরলে 150। সেই ক্ষেত্রে সে সোলার থেকে ডাইরেক্ট আউটপুটটা আপনাকে দিবে না, কিন্তু ব্যাটারিটা সে সোলার থেকে চার্জ করতে পারবে। যখন বিওসি 200-র উপরে থাকবে সোলার প্যানেলের, তখন সোলার থেকে সে ডাইরেক্ট আউটপুট আপনাকে দিতে পারবে। এই বিষয়টা আপনি বুঝবেন। তো সেক্ষেত্রে একটা জিনিস ভালো যে আপনার বড় প্যানেল না নিয়ে ছোট প্যানেল দিয়ে আপনি বিওসি বাড়াবেন, যেগুলা ধরেন যে 550 ওয়াট, 580 ওয়াট, 590 ওয়াটের যে প্যানেলগুলো আছে,
এই সাইজের প্যানেল আপনি বেশি দিবেন। প্যানেল যত বেশি দিবেন এটাতে বিওসি 400 পর্যন্ত সাপোর্ট করে, তত বিওসি বাড়বে। আপনি 300-র উপরে বিওসি দিলে ভালো আউটপুট পাবেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো এটা দিয়ে কি চলবে সেটা বুঝলেন, এটা কিভাবে কাজ করে সেটা বুঝলেন, এটা সোলার ছাড়াও চলবে সেটাও আপনারা বুঝলেন, প্রাইস কত টাকা আসবে সেটাও আপনারা বুঝলেন। ব্যাকআপ টাইমও আমি বলছি, তারপর আমি আপনাদেরকে বলি লিথিয়াম ব্যাটারিটা 2500 ওয়াট স্টোরেজ করা যায় এটাতে, হ্যাঁ? এটা 24 ভোল্ট 100 অ্যাম্পিয়ার মানে 2500 ওয়াট। আপনি 500 ওয়াট লোড দিলে 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।